অনেকেই আছেন যারা বলেন কচুরলতি রান্না করলে গলা চুলকায় বা গলা ধরে। আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দেব, এভাবে কচুরলতি রান্না করলে গলা চুলকাবে না। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। কচুরলতি রান্না করার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম। এরপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে যখন পেঁয়াজগুলো বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। পেঁয়াজের সাথে মশলা ভালো করে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে তেলগুলো মশলার উপরে ভেসে আসে। এভাবে ভালো করে কষিয়ে দিয়ে দেব চিংড়ি মাছ। আগে থেকে খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে সামান্য পানি দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। চিংড়ি মাছ সামান্য সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। এখন আপনাদেরকে বলি যে টিপসটি আমি ফলো করি যাতে কচুরলতিতে গলা না চুলকায়, সেজন্য আমি রান্নার আগে কচুরলতি সেদ্ধ করে নিই। সেদ্ধ করার সময় কচুরলতির পানিতে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস ও লবণ দিয়ে নিই। এভাবে সেদ্ধ করার পরে পানিটা যখন ফেলে দিই তখন কচুরলতিতে আর গলা চুলকায় না। এভাবে সেদ্ধ কচুরলতির মধ্যে লবণ ও লেবুর রস দিয়ে রান্না করলে দেখবেন গলা চুলকাবে না। এরপরে সেদ্ধ কচুরলতি চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এ পর্যায়ে অল্প পানি দিয়ে দেব, কারণ আগে থেকে কচুরলতিগুলো সেদ্ধ করা ছিল। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি কচুরলতির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরবর্তীতে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।